হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু তনুর সংসার। আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসেই আগে রাতের রান্নাটা চাপিয়ে দিয়েছি। কয়েকটা রুটি করে রাখবো, আর বাকি রান্নাটা আমি সকালবেলায় অফিস যাওয়ার আগে আজকে করে গেছিলাম। আজকে একটু বেরোবো ছেলেকে নিয়ে কেনাকাটি করতে। আমি এখান থেকে বাবানকে নিয়ে বেরোবো, কৌশিক বলেছে ডাইরেক্ট অফিস থেকে চলে যাবে। সুচরিতাকেও বললাম চল একেবারে কিনে নিই, কারণ এতদিন দুজনেরই বাচ্চার পরীক্ষা চলছিল, জিনিসগুলো আর কিনে ওঠা হচ্ছিল না। আর দেখতে দেখতে পুজো প্রায় একদম দোরগোড়ায় চলে এসছে। প্রতি বছর পুজোর আগে এদের এমনভাবে পরীক্ষাগুলো চলতে থাকে, দেখতে দেখতে না প্রত্যেক বছর আমাদের জিনিসপত্র কেনাকাটি করতে এরকমই দেরি হয়ে যায়। এবার নিজেদের হোক আর না হোক, বাচ্চাগুলোর হয়ে গেলে না এক ধরনের শান্তি লাগে। তাই জন্য আজকে ঠিক করেছি যতই রাত হোক, বাচ্চাগুলোর অন্তত কিনে কাটে তবে বাড়ি ফিরবো। ওই জন্য ডিনারটাকে একদম কমপ্লিট করে এসেছি, যাতে রাত হলেও গিয়েই খেতে বসে যেতে পারি, আর আলাদা করে না ঝামেলা হয় আবার বানানোর। দেখো এই শার্টটা কি সুন্দর লাগছে। কৌশিককে বললাম, খালি বলছে আমার অনেক জিনিসপত্র আছে, আমি কিছু কিনবো না। আর জানো তো আমি একটু ব্যাগপ্রিয়। নিচে এসেই প্রথমেই যেখানে চোখ আটকালো সেটা হচ্ছে এই সাদা ব্যাগটার ওপরে। ভারী সুন্দর লাগলো ব্যাগটাকে দেখতে, কিন্তু এই কিছুদিন আগেই একটা ব্যাগ কিনেছি বলে আর কিনলাম না। ওখান থেকে যাই হোক নিজেদের তো কিছু হলো না কেনা, ওই বাচ্চাগুলোর জিনিসপত্র কিনে কৌশিক একটা শার্ট কিনেছে। তারপরেই আমরা বাইরে বেরিয়ে এলাম টুকটাক খাওয়া দাওয়ার জন্য। ওই একটু ফুচকা, একটু পাপড়ি চাট এসব খেয়ে আবার রওনা দিলাম বাড়ির পথে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। ওখানে শ্বশুর একা রয়েছেন, তাকেও খেতে দিতে হবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে বেরিয়ে পড়লাম আর দেরি না করে। যেহেতু রেডি করে গেছিলাম রান্নাটা, ওই জন্য একটা সুবিধা হলো কি, এসেই খাবারটা আগে বেড়ে দিতে পারলাম। এবার বাবানের খাবারটা আগে বাড়ার কারণ হচ্ছে সারা দিন আজকে ঘুমোয়নিও, আমাদের বাড়িতে ছিল। স্কুলও যদিও পাঠায়নি, কিন্তু ওই পুজোর কেনাকাটা করতে বেরোবে তার একটা আনন্দে ও আজকে ঘুম তৃষ্ণা ওর নাকি কিছুই ছিল না। ওই জন্য ওখান থেকে এসে একদম প্রায় ঢুলুঢুলু ভাব। এতক্ষণ যখন রাস্তায় ছিল জিনিসপত্র কেনাকাটি করছিল, বিশ্বাস করো ঘুম কি জিনিস ভগবান জানে, ওকে দেখে মনেই হচ্ছিল না। যেই বাড়িতে ঢুকলো, পা হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে যেই বিছানায় গেল, অমনি ঘুমিয়ে পড়ল। ওর নাকি এত ঘুম পেয়ে গেছে। দাঁড়াও, আগে ওর খাবারটা বেড়ে দিয়ে ওকে খেতে দিই, তারপর এক এক করে বাকি কাজ সারবো। এদিকে আজকে মলে গিয়ে জানো তো নিজের কিচ্ছু কেনা হলো না। কি জানি কিছু পছন্দই হচ্ছে না, যাই দেখছি তাই মনে হচ্ছে একঘেয়ে। আর তার উপরে বাচ্চাগুলো যা করছে। দাঁড়াও, আগে ছেলের খাবারটা দিয়ে কৌশিকেরটাও বেড়ে নিই। অবশ্য একদিনে সবার কেনাকাটি করা সম্ভবও না। পুজোর আগের এই সময়টা যেখানেই যাই প্রচণ্ড ভিড় হয়। তারপরে সে জিনিসটাকে পছন্দ করে কেনা, তারপরে ট্রায়াল দেওয়া, ট্রায়ালের এক গাদা লম্বা লাইন থাকে, বিলিং সেকশনে এক গাদা লম্বা লাইন থাকে। এই সব কিছু হয়ে ওই একদিন সত্যিই সবারটা কেনা সম্ভব হয়ে ওঠে না। দেখি আবার কোনো একটা শনি রবিবার দেখে বেরোতে হবে, কারণ আমার কাছে তো বাকি যে কটা দিন পুজোর বাকি আছে সে কটা দিন তো আর আমার হাতে নেই। আমার কাছে সে কটা দিনের মধ্যে যে শনিবার বা রবিবারটা থাকবে সেটাই হয় আমার সময়। সেরকমই একটা কিছু দিন দেখে টুক করে বেরিয়ে যা পাই নিজের জন্য কিনে নিয়ে চলে আসব। চলো, ওদের দুজনকে খেতেও দিয়ে দিয়েছি। আমি খেতে বসার আগে কালকে সকালবেলা একটু তড়কা বানাবো, তাই খানিকটা তড়কা ডাল ছিল, সেটাকেই ভিজিয়ে নিয়েছি আলাদা করে, আর কিনে আনিনি। এতেই হয়ে যায়। আমাদের আসলে এখন তো খাওয়ার সেরকম লোকই নেই। তো চলো, এখানেই আমি আজকে আমার ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক তো করবেই, সঙ্গে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। আজ আসি, গুড নাইট।